একেবারে যদি সহজ করে বলি যে মানে একটা রাজনৈতিক দল যে এক এলাকা থেকে আরেক এলাকায় ভোট নিয়ে যাবে, শুধুমাত্র নির্বাচনকে টার্গেট করে তাদের আদর্শিক পরিবর্তন নিয়ে আসবে। 2 নাম্বার বিষয় যেটা হলো, ধরেন আপনি তো অনেকদিন ধরে খুব অনেকদিন ধরেই টক শোতে কথা বলেন এবং আপনি একজন ফেমাস মানুষ এবং এই সরকারের পক্ষেও ভালো কথা বলেছেন, বিপক্ষেও বলেছেন। আমার প্রশ্ন হলো, একটা দলকে যেভাবে সরাসরি চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, ধরেন আমি বারবারই যেটা বলি, বিভিন্ন শোতেই বলেছি যে মানে প্রেস ক্লাব থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত যদি সরকার কাউকে বসতেই না দেয়, কোনো দোকান বসতেই না দেয়, ফুটপাতে কাউকে বসতেই না দেয়, তাহলে তো ওখান থেকে চাঁদাবাজির প্রশ্ন আসে না। তো চাঁদাবাজি আসলে কার সমস্যা, সরকারের সমস্যা নাকি যে চাঁদা নেয় তার সমস্যা? না, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো কথা বলছেন, আমি চাঁদাবাজ প্রসঙ্গে প্রথমে আসি। আচ্ছা, আসেন। যদি আপনি আমার প্রশ্ন করেন, ভাই আপনার কাছে কেউ চাঁদা চাইছে? না, আমার কাছে চায় নাই। আমার কাছে কেউ চাঁদা চায়নি। আজিজ ভাই কাছে চাইতে পারে? না, আমার কাছে চায় নেই। তাহলে ঠিক আছে। আমি কি ব্যবসা করি নাকি? আমি কি দোকান বসাইছি হকার নাকি? আমার ঠিক আছে, চাবে? আমি বলতেছি ওইভাবে যদি বলি, চাঁদা আমার কাছে কেউ চায় নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চাঁদাবাজের অভিযোগ আছে। কি অভিযোগ? আজিজ ভাই আমার কাছে চাঁদা নেয়, আজিজ বলতেছে বিপু আমার কাছ থেকে চাঁদা নেয়, বিপু সাহেব বলতেছে রাজ্জাকি আমার কাছ থেকে চাঁদা নেয়। বিষয়গুলো এইরকম। একমাত্র যিনি চাঁদা দেন তিনিই জানেন কে তার কাছে চাঁদা চায়, এছাড়া আমি বলতে পারবো না। এই যে কে চাঁদা চায় এইটা জানে একমাত্র যিনি চাঁদা দেন। চাঁদা যিনি এইরকম একটা বায়বীয় অভিযোগ দিয়ে আমি দলের কথা বলছি না তো, বড় সংকটে ফেলা হয়েছে। আমি দলের কথা বলছি না তো, আমি চাঁদা দিচ্ছি, আমি বলতে পারবো চাঁদা নেয় কে, এটা কে আসলে, আমি সেটা বলছি। চাঁদা কে নেয় তো আমি জানি না, আমি তো বললাম আমার কাছে চায় না। কিন্তু যিনি চাঁদা দিচ্ছেন একমাত্র তিনি জানেন কে তার কাছে চাঁদা চায়। সুতরাং সে যখন ভোট দিবে সে তখন ডিসাইড করবে যে আমি কি চাঁদাবাজরে ভোট দিব না চাঁদাবাজের বাইরে ভোট দিব। আমি কিন্তু জানি না কে চাঁদা নেয়, আমার অভিযোগও নাই, কারণ আমার কাছে কেউ চাঁদা চায় না। সুতরাং এটা ভোটার ডিসাইড করবে। ভোটার জানে যে তার কাছ থেকে চাঁদা কে নেয়, ব্যাস সে সিদ্ধান্ত নিবে। সুতরাং এটা তো কে চাঁদাবাজ কারে বললো এতে কিছু আসে যায় না, যদি আমি ভোটে বিশ্বাসী থাকি। না, কিন্তু এবার তো মনে হচ্ছে যে নির্বাচনের পুরো মানে ক্যাম্পেইন, মানে সব জনসভা থেকে সব জায়গায় একটা বড় ইস্যু হিসেবে দাঁড়িয়েছে চাঁদাবাজি। আমি তো ছোট দেখছি না, কিন্তু সে তো ভোটাররা ডিসাইড করবে। একমাত্র ভোটাররা জানে তার কাছ থেকে চাঁদা নেয় কে। আমি কেমনে বলবো? রাজ্জাকি ভাই একটু হেল্প করি। আমার বাসার সামনের দোকানগুলোতে চাঁদাবাজি হয়। যখন 5ই আগস্টের পরিবর্তন ঘটার পরে দেখা গেল এক পক্ষকে চাঁদা দেয়, মানে অর্থাৎ পক্ষ চেঞ্জ হয়ে গেল। পরে আবার এগ্রিমেন্ট করছে, আগের পক্ষের সাথে এগ্রিমেন্ট করছে নতুন পক্ষ যে দেখো পুলিশ আসলে আমরা মানে নতুন পক্ষ আর পুলিশ, যাই হোক, তার মানে সেটা তো আপনার কথায় চাঁদাবাজি হচ্ছে। একটা দলের একজন নেতা সে শুনছে এই চাঁদাবাজির কথা বললি, আমাকে জিজ্ঞেস করছে, ভাই আমি তো চাঁদা নেই যে কি করেন, কয় ওই আওয়ামী লীগের চলে যাওয়ার পরে অটোমেটিক ওরা এসে আমার কাছে চাঁদা দিচ্ছে। আমি ওইটাই বলতেছি, একমাত্র চাঁদা দাতা জানেন কে চাঁদা নেয়, এছাড়া কেউ জানে না। চাঁদা দাতা জানেন কে চাঁদা নেয়, সে কাকে দেয়, সুতরাং ভোট দেওয়ার সময় সে সিদ্ধান্ত নিবে। আজকে চাঁদাবাজ বিষয়টা এত বেশি আলোচিত হইতেছে অ্যাজ ইফ যে এটা আপনার কথা যদি ধরি, যে আমি বলি আপনাকে একটু ডিস্টার্ব করতেছি একটু, যে যদি মনে করে যে চাঁদা দেয় সেই একমাত্র জানে, তো প্রশ্ন হলো চাঁদা তো আর 1 কোটি লোক দেয় না। তো এখন যেভাবে ক্যাম্পেইন শুরু হয়েছে রাজনৈতিকভাবে, এটা হলো মানে নির্বাচনী ক্যাম্পেইনের মূল এজেন্ডা হলো চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ। সুতরাং আমি যদি 100 বার আপনাকে চরিত্রহীন বলে গালি দেই তাহলে তো প্রতিষ্ঠিত হয়ে যাবে। না, সেটা তো ঠিক আছে, সেটা তো আপনি বলতেছেন 1 কোটি লোক, আপনার না 1 কোটি লোকে চাঁদা দেয় কিনা, আপনি বলছেন 1 কোটি লোক তো দেয় না। আপনি হয়তো আমি জানি না, কিন্তু আমি জরিপে পাইছি যে বাংলাদেশে 70 থেকে 80 লক্ষ স্পট আছে চাঁদার। হ্যাঁ, হলো, ঠিক আছে। 70 থেকে 80 লক্ষ স্পট যদি শুধু চাঁদার থাকে, তাহলে তো আপনি বুঝতে হবে 1 কোটি 2 কোটি 5 কোটি কোনো ইস্যু না, দিতেই পারে। সেজন্য আমি বারবার বলছি যিনি চাঁদা দেন তিনি জানেন কে। এখন যদি 70 লক্ষ স্পট থাকে তাহলে তো 70 লক্ষ থেকে 1 কোটি লোকে চাঁদা দেয়,
এখন ওই 1 কোটি লোকে জানবে আমরা কাকে চাঁদা দেই কিংবা চাঁদাকে নেয়। সুতরাং আচ্ছা। এই 1 কোটি লোক আরো বলি না যে এই যে বললেন এত স্পট আছে, এই স্পটের ভিতরে ধরেন একটা স্পটে 100 জন আছে, তার পরিবার আছে না, আত্মীয় স্বজন। সেই জন্যই বলতেছি ওইভাবে হিসাব করলে তো হবে না। ওইভাবে হিসাব করলে আপনি দেখবেন বিরাট একটা অংশের কাছ থেকে চাঁদা নেয়। এখন এই চাঁদা দেয় কারা, কাদেরকে দেয়? এটা হলো ওই যারা চাঁদা দাতা তারা ভোটার, যারা চাঁদা নেয় তারা হয়তো প্রার্থী, সুতরাং তারা ডিসাইড করবে। এটা গেল একটা দিক। আরেকটা দিক নিয়ে আসছেন আপনি যে এদের বিরুদ্ধে আর যারা চাঁদাবাজের কমপ্লেন করে তাদের বিরুদ্ধে আছে আবার তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি কিংবা রাজাকার, তাদের প্রথম কথা বলেন যে প্রথম কথা হলো যে চাঁদাবাজি যা হচ্ছে সেটা আসলে সর্বপ্রথম সুশাসনের অভাব কিংবা প্রশাসনের ব্যর্থতা। তাই দোষটা তো প্রথম প্রশাসনের দিকে যাবার কথা। তো এখন সেটা না করে একটা দলকে তাহলে তো আপনাকে আর একটা কথা বলতে হয়। আপনি 5ই আগস্টের আগ পর্যন্ত চাঁদাবাজি হয়েছে বাংলাদেশে, কোনো সন্দেহ নাই না। আচ্ছা, 5ই আগস্টের পরে ওই যে জায়গাগুলো চাঁদাবাজি হইতে জায়গাগুলো কি খালি আছে সেটা বলেন? না, খালি নাই। ভরছে কারা? হ্যাঁ, কারা ভরছে? কেউ না কেউ তো ভরছে। ভরছে তো, সরকারের তো লোক নাই না, তো ভরছে কারা? তো সরকার তো শুধু ঠেকায় নেই। আমার কথা না, সরকার ঠেকাবে কেমনে? সরকারের পুলিশ কিভাবে কেনে? এই সরকারের মানে আমরা কিন্তু সেই পুরনো দিকে যাচ্ছি। সরকারের পুলিশ কোথায়? মানে পুলিশের নাকি অস্ত্র লুট হয়ে যায়, পুলিশ ঠেকাবে কেমনে? মানে ফুটপাতের উপর বসে একজন দোকানদারে করবে, ওটাও অবৈধ। সেই দোকানদারের কাছ থেকে একজন চাঁদা হ্যাঁ। নেবে, সেটাও অবৈধ। হ্যাঁ। দুইটা অবৈধ কাজ হতে দিল সরকার। সরকার দিবে কেন? হ্যাঁ, সরকার তো নন কোঅপারেটেড বাই অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পলিটিশিয়ান, বহু আগে থেকে বলে আসছি। আপনি শুনেন, এমনটা অভিযোগ উঠতে পারে না। না, রাজ্জাক ভাই এমনটা অভিযোগ উঠতে পারে না যে, এমনটা অভিযোগ উঠতে পারে না যে আমি সুন্দরী নারী আপনার সামনে দিলাম, আপনাকে বিতর্কিত করবেন। না না না, আমি বলি সবকিছুর দায় কিন্তু আলটিমেটলি সরকারের, সেটা আমরা বলতেছি। আপনি সরকারের দায় বইলা আপনি রিয়েলিটিতে যদি না থাকেন, আপনি দায় দিয়ে চলে যেতে পারবেন, দায় দিয়ে চলে যেতে পারবেন। যেমন এখন চাঁদাবাজি নিয়ে কথা উঠতেছে। ফর এক্সাম্পল, ক্ষমতায় কে যাবে? যেই যাক, XYZ, হয় আজিজ ভাই যাবে নয় আমি যাবো, হয় বিএনপি যাবে না জামাত যাবে। আমার অত দরকার নাই, আজিজ ভাই যাবে নয় আমি যাব। হ্যাঁ, আমরা দুইজনই কি বলিষ্ঠ কণ্ঠে বলছি আমরা ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি হবে না? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ তো বলে নাই। দুইজন বলছে, জামাত জোট বলছে, বিএনপি জোট বলছে। কোথায় বলছে হ্যাঁ? যে আমরা ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না? তারেক রহমান তার সমাবেশে বলছে যে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমরা। কি আমরা কি বলছে বলেন? চাঁদাবাজি হবে না, বন্ধ করব। এক জিনিস তারেক রহমান সাহেব কি বলছে আমি দেখছি, উনি ওটার মধ্যে আপনি দৃঢ়তা পান নাই। না, ওনাকে প্রশ্ন করছিলেন রেডিসন ব্লুতে একজনে, যে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট করি, আমরা নতুন বাড়ি করতে গেলে চাঁদাবাজির মোকাবেলা সামনে পড়ি, চাঁদা দিতে হয়। আপনার ক্ষমতায় আসলে এই চাঁদাবাজি বন্ধ হবে কিনা? এটার আমার যদি আপনি আমাকে বলেন 1 লাইন উত্তর, ইয়েস, আমরা ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি হবে না, শেষ। কিন্তু কি বলছেন উনি? দুর্নীতি, চাঁদাবাজি একটা বিশাল ব্যাপার এবং এইটাকে দূর করা দরকার এবং সরকার থেকে বার্তা যাবে এবং সরকার থেকে বার্তা গেলেই 20-30% দুর্নীতি সাথে সাথে কমে যাবে। তাকে তো প্রধানমন্ত্রী ভাইবা আমি প্রশ্নটা করলাম, উনি তো প্রধানমন্ত্রী ওই মুহূর্তে, তার কাছে স্ট্রেট বক্তব্যটা হওয়া উচিত ছিল এই যে আমরা যদি সরকার গঠন করি, ফ্রম ডে 1 চাঁদাবাজিতে ফুল স্টপ। আর আপনি কি বললেন? বার্তা যাবে, সরকার থেকে বার্তা যাবে। সরকার তো আমি, আমার সামনে তো কল্পিত সরকার সে, আমি সেটা বলছি। শুধু আমাদের জবাবগুলা সহজ সরল মানুষ, সহজ সরল জবাব, মানুষ এইটাই প্রত্যাশা করে। এটার মানে বলছি না চাঁদাবাজি বন্ধ হবে। বহু প্রোগ্রাম তারেক রহমান সাহেব দিচ্ছে, সবই ভালো। মনে করেন আপনি কি বলে এই ফ্যামিলি কার্ড দিবেন, ভালো প্রোগ্রাম। আপনি কৃষি কার্ড দিবেন, ভালো প্রোগ্রাম। আপনি ধরেন হেলথ কার্ড দিবেন, ভালো প্রোগ্রাম। আপনি বৃক্ষরোপণ করবেন, ভালো প্রোগ্রাম। খাল খনন করবেন, ভালো প্রোগ্রাম। সবই ভালো প্রোগ্রাম, কিন্তু এই সব বক্তব্যগুলা সুন্দর গ্রহণযোগ্য যদি হয়, সেখানে আপনাকে যারা প্ল্যান করে বলতেছে তাদের একটু হিসাব নিকাশ করে বলতে হবে। যেমন এটা বাস্তবায়ন কিভাবে হবে, এটার সোর্স অফ ফান্ড কোত্থেকে আসবে। আপনি যদি বলেন আমি বলে দিলাম হবে, আপনি তো নিশ্চিত করতে হবে। সে ফর এক্সাম্পল ফ্যামিলি কার্ড, ভালো উদ্যোগ, আমি বারবার বলতেছি ভালো উদ্যোগ। আপনি 4 কোটি পরিবার যদি প্রতি মাসে 2,500 টাকা করে ইকুইভ্যালেন্ট খাবার পায় অথবা টাকা পায়, এটা ভালো না?
কিন্তু প্রশ্ন হচ্ছে তার সাথে তো একটা হিসাব করতে হবে কত হাজার কোটি টাকা মাসে লাগে, মাসে লাগলে কোত্থেকে আসবে, সেটা যদি ভায়াবল না হয় তাহলে তো আমি সন্দেহে পড়ে যাব। কেননা আপনি সেটা তার জন্য কি রাজস্ব বাড়িয়ে দিবেন ব্যবসায়ীদের, কিংবা ভ্যাট বাড়িয়ে দিবেন, সেটা বাড়াই দিলে ব্যবসায়ীরা কিভাবে নিবে, সবটা পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। সুতরাং যারা তাকে বলতেছে, তারেক রহমান সাহেব আমি কোনো দোষ দিব না, বিকজ ওনার একটু উনি দেশ চালাবেন, এইটুক মাথায় উনি সব কিছু বিষয় রাখতে পারবেন না। কিন্তু যারা বলেন তারা তো একটা সাথে ক্যালকুলেশন দিবেন, সেই ক্যালকুলেশনটাকে আদৌ তারা থ্রো করতেছেন ওনার কাছে। আপনি 50 কোটি গাছ লাগাবেন, আপনার বৃক্ষরোপণ স্বাস্থ্যের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, দেশের জন্য ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে গাছগুলো লাগাবেন, কোথায়, পরিকল্পনা কি, কিভাবে লাগাবেন, বাজেট কত, কথার কথা বলছি, এটা তো সাথে আসতে হবে। কিন্তু ওনাকে যারা দিয়ে দিচ্ছে উনি হয়তো বলে দিচ্ছেন।